আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকে আমরা এই কিউট কিউট যে ছোট্ট কুশি কাটা ফুলগুলো আছে এগুলো শিখব। এই ফুলগুলো আপনারা চাইলে বাচ্চাদের জামা, গলায়, মাথার টুপি কিংবা জুতায় ব্যবহার করতে পারেন। তো চলুন শুরু করা যাক। আমি এখানে বেবি সফট যে সুতাটা আছে, উলেন সুতা, সেটা নিয়েছি। আর এখানে 2.5 mm ক্রোশেটটা নিডলটা নিয়েছি। প্রথমে আমরা 6টা চেন করে নিব। চেনগুলো একটু ঢিলা রাখবো। 1 2 3 4 5 6। দেখুন 6টা। এবার এখান থেকে একেবারে শুরুতে যেখানে আছে সেখানে গিয়ে আমরা স্লিপ নট করে নেব। দেখুন স্লিপ নট করার নিয়মটা হচ্ছে, খেয়াল করুন, সুতাটাকে টেনে এভাবে নিয়ে এসে দুটা লুপ হলো। আমরা আগে যখন সিঙ্গেল স্টিচ করেছিলাম এই হাতে ধরা সুতাটাকে নিডল টেনে এই 2 লুপের ভিতর দিয়ে নিয়ে আসছিলাম, কিন্তু আমরা যখন স্লিপ স্টিচ করব তখন শুধু এই লুপটাকে আগের লুপের ভিতর দিয়ে দেবো। দেখুন একটা স্লিপ স্টিচ হয়ে গেল। এবার আমরা প্রথমে 4টা চেন করে নেব, যেহেতু ফুলটা আমরা ট্রিপল ক্রোশেট দিয়ে করব। 3 4। এবার ট্রিপল ক্রোশেটের নিয়ম অনুযায়ী নিডলের সাথে সুতোটাকে আমরা দুবার পেঁচিয়ে নিলাম। পেঁচিয়ে নিয়ে দেখুন যারা ট্রিপল ক্রোশেট কি সেটা বুঝতে পারছেন না তাদেরকে অনুরোধ করব আমার আগের ভিডিওগুলো দেখবেন, সেখানে দেওয়া আছে, দেখলে বুঝতে পারবেন। আমার এখানে 3টা ট্রিপল ক্রোশেট করে নেব। দেখুন চেনটা বাদ দিয়ে আমাদের 2টা হয়েছে ট্রিপল ক্রোশেট। এরপর আরও একটা ট্রিপল ক্রোশেট করছি আমরা। তো আমাদের 3টা ট্রিপল ক্রোশেট, এদিকে একটা চেন হয়ে গেল। এবার আমরা আবার 4টা চেন করব। 1 2 3 এই 4। এরপর কিন্তু আমরা এটাকে পেঁচিয়ে নিব না। দেখুন এরপর প্রথমে এখানে আমরা যখন চেন করলাম 6টা, যে স্লিপ স্টিচটা করেছিলাম এখানে ঠিক সেই স্লিপ স্টিচটা করব একটা। দেখুন এইভাবে এটাকে নিয়ে এসে এখান থেকে এই টেনে নিলাম, এই সুতাটাকে এই লোকের ভেতর দিয়ে দিলাম। দেখুন আমাদের ফুলের একটা পাপড়ি কিন্তু হয়ে গেল। একই নিয়মে আবারও 4টা চেন করব। 2 3 4। এবার 2বার পেঁচিয়ে নিব, মাঝখানে 3টা ট্রিপল ক্রোশেট করে নিব আবারও। 1 1 2 3
3টা ট্রিপল ক্রোশেট হয়ে গেল। এবার আমরা আবার 4টা চেন করব। 1 2 3 4। আবার এখানে একটা স্লিপ স্টিচ করে নেব। স্লিপ স্টিচটা হচ্ছে এখানে এই নিজের এই লুপটাকে এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, আমাদের আর একটা পাপড়ি কিন্তু হয়ে গেল। এবার আমরা আবার 4টা চেন করব। 1 2 3 4 দিয়ে 3টা ট্রিপল ক্রোশেট করব। দুইটা আমাদের 3টা ট্রিপল ক্রোশেট হলো। এবার আবার 4টা চেন করব। 1 2 3 4 দিয়ে একটা স্লিপ স্টিচ করে নেব। নিয়ে মধ্যে স্লিপ স্টিচ দিলাম। এবার আবারও 4টা চেন করব। 1 2 3 4 আবার 3টা ট্রিপল ক্রোশেট করে নেব। দেখো সুতোটাকে আমি বারবার ধরছি কারণ হাইড করার জন্য সুতোটাকে বন্ধে টেনে নিয়ে আসছি। আমাদের 2টা ট্রিপল ক্রোশেট হচ্ছে। 2 আর 3 নম্বর ট্রিপল ক্রোশেটটা তিনটা ট্রিপল ক্রোশেট হয়ে গেল। আমরা আবার 4টা চেন করব। 1 2 3 4 দিয়ে একটা স্লিপ স্টিচ দিয়ে নেব। এরপর আবারও 4টা চেন। 1 2 3 4 দিয়ে আবার 3টা ট্রিপল ক্রোশেট। দুইটা তিনটা এবার আবার 4টা চেন করে নেব। 2 3 4 দিয়ে দেখুন এখানে একটা সিঙ্গেল স্টিচ দিয়ে নেব। ব্যাস আমাদের 5টা পাপড়ির একটা ফুল হয়ে গেল। এবার এটাকে সিকিউর করার জন্য এই সুতোটাকে দিয়ে টেনে নিলাম। আমরা এখান থেকে কেটে নিলাম। এখন আমাদের সুন্দর একটা ফুল কিন্তু হয়ে গেল। এবার যে বাড়তি সুতাটা আছে এই সুতাটাকে আমরা ফুলের পাপড়ির ভেতরে হাইড করে দেব। দেখুন সুতাটাকে এখান দিয়ে টেনে নিয়ে আসুন। এবার জাস্ট নিডল দিয়ে কেটে দেন, তাহলে এটা ভেতরে হাইড হয়ে যাবে, দেখা যাবে না। তৈরি হয়ে গেল আমাদের খুব সুন্দর একটা 5টা পাপড়ি একটা ফুল। আপনি চাইলে এখানে
যে পার্ল পুঁতিগুলো আছে সেগুলো বসিয়ে এটাকে ডেকোরেট করতে পারেন। দেখতে খুব সুন্দর দেখায়। দেখুন, আশা করি আপনাদের আজকের ভিডিওটা অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।